আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি নেটওয়ার্কিং অ্যান্ড আইটি সলিউশন ভিডিও টিউটোরিয়ালের পক্ষ থেকে। আজকে আমরা জানব FTTX নেটওয়ার্ক, ব্রডব্যান্ড নেটওয়ার্ক কিভাবে কাজ করে থাকে। তো শুরু করা যাক। আমরা একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম দেখাচ্ছি। নেটওয়ার্ক ডায়াগ্রামটি FTTX নেটওয়ার্ক ডায়াগ্রাম। তো FTTX আসলে কীভাবে কাজ করে, আমরা বাম দিকে যে সার্ভিসগুলো দেখতেছি, এই সার্ভিসগুলো আমরা ব্রডব্যান্ড নেটওয়ার্কের মাধ্যমে বা ISP নেটওয়ার্কের মাধ্যমে আমরা FTTH, FTTB, FTTO, FTTC এবং FTTP এই চারটা নেটওয়ার্ক মিলে FTTX। FTTX মানে হলো ফাইবার টু দ্য এক্স, মানে ফাইবার টু দ্য এক্স বলতে পয়েন্টগুলোকে বোঝানো হয়েছে। এখানে FTTH, FTTB, FTTO এবং FTTC এবং FTTP। তো FTTX এই সবগুলোকে মিলিয়ে FTTX বোঝানো হয়েছে। তো FTTX নেটওয়ার্কের মধ্যে আমরা এই সার্ভিসগুলো সাধারণত পেয়ে থাকি। IPTV সার্ভিস পেয়ে থাকি, VoIP সার্ভিস পেয়ে থাকি, ইন্টারনেট সার্ভিস পেয়ে থাকি এবং মোবাইল নেটওয়ার্কের সার্ভিসও পেয়ে থাকি। তো FTTX নেটওয়ার্ক সাধারণত OLTর মাধ্যমে করা হয়। এখানে এই সার্ভিসগুলোকে একটা সেন্ট্রাল অফিসের মাধ্যমে এই ইন্ড ইউজারের জন্য এই সার্ভিসগুলো প্রোভাইড করা হয়ে থাকে। এটা অপটিক্যাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, ODN। হ্যাঁ, অপটিক্যাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, এই যে পয়েন্টগুলো আছে এটা হলো অপটিক্যাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, ODN। আর এটা হলো সার্ভিস, এটা হলো ISPর মাধ্যমে এই সার্ভিসগুলো প্রোভাইড করা হয়, অথবা অন্য কোনো অফিসের মাধ্যমেও এই সার্ভিসগুলো প্রোভাইড করা যেতে পারে। তো আমরা এখন যে নেটওয়ার্ক ডায়াগ্রামটা দেখতেছি, এটা হলো FTTX এর দুইটা পোর্শন, একটা হলো FTTP এবং FTTH। FTTP কি? FTTP হলো ফাইবার টু দ্য প্রিমিসেস। এই অপটিক্যাল নেটওয়ার্কটাও এই সেন্ট্রাল অফিস থেকে প্রোভাইড করা হয়ে থাকে। এটা হলো সেন্ট্রাল অফিস থেকে অপটিক্যাল ফাইবার হয়ে অনুতে আসে, ONU, অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট। এবং এই যে প্রিমিসেস যে এরিয়াটা, এই এরিয়াটার জন্য বরাদ্দকৃত হয়ে থাকে। এবং FTTH এর ক্ষেত্রে কি, ফাইবার টু দ্য হোম, ফাইবার টু দ্য হোম সরাসরি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সেন্ট্রাল অফিস থেকে ONUতে আসে, ONUতে এসে সরাসরি ফাইবার টু দ্য হোম মানে একদম ইন্ডিভিজুয়ালের বাসায় চলে যায় অথবা অফিসে চলে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে FTTP ভার্সেস FTTH। FTTP একটা নির্দিষ্ট এরিয়াতে চলে যায় এবং FTTH একটি হোমে অথবা কর্পোরেট অফিসে চলে যায়। সেটা হলো OLTর মাধ্যমে, সেন্ট্রাল অফিসে একটি OLT থাকে, OLT থেকে অপটিক্যাল ফাইবার হয়ে একটি অণুতে আসে এবং একটি অণু থেকে ইলেকট্রিক কেবল, যেটা UTP কেবল বলে থাকি, UTP কেবলের মাধ্যমে বাসায় চলে যায়। এবং FTTPর ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার হয়ে অণুতে আসে এবং অণুতে এসে অপটিক্যাল কেবল আবার নির্দিষ্ট অফিস কিংবা নির্দিষ্ট একটা এরিয়াতে চলে যায়। আমরা বুঝলাম FTTX এর FTTP এবং FTTH। এখন আমরা জানব এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে OLT থেকে ইন্ড ইউজার পর্যন্ত আমাদের যে নেটওয়ার্কটা হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি পোন নেটওয়ার্ক, প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক। হ্যাঁ, পোন এর ফুল মিনিং হলো প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক। FTTX এর এই প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্কের মাধ্যমে ইন্ড ইউজার পর্যন্ত কানেক্টিভিটি হয়ে থাকে।
এখানে যে সেন্ট্রাল অফিস থাকে, সেন্ট্রাল অফিসে একটি ওএলটি থাকে, অপটিক্যাল লাইন টার্মিনাল। ওএলটি এর ফুল মিনিং হলো অপটিক্যাল লাইন টার্মিনাল, এবং একটি স্পিল্টারের মাধ্যমে স্পিল্ড হয়ে, স্পিলটা হলো কি প্যাসিভ অপটিক্যাল স্পিল্টার। হ্যাঁ, এখানে কোনো বিদ্যুৎ সংযোগের প্রয়োজন নেই, এখানে কোনো ধরনের বিদ্যুৎ সংযোগের প্রয়োজন নেই। এটা রাস্তায় বা যে কোনো পোলের মধ্যেও এই একটি ফাইবার কানেকশন করার জন্য এই অপটিক্যাল স্পিল্টারটা ব্যবহার হয়, প্যাসিভ অপটিক্যাল স্পিল্টারটা ব্যবহার হয়। এটা বিভিন্ন ভেরিয়েন্টের হতে পারে। যারা আইএসপিতে আমরা আছি তারা অবশ্যই জানি বিভিন্ন ধরনের স্পিল্টার রয়েছে। স্পিল্ট হয়ে সরাসরি ওএনইউতে চলে যায়, অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিটি চলে যায়, এবং সেখান থেকে ইন্ড ইউজারকে কানেক্টিভিটি প্রোভাইড করা হয়ে থাকে। ওএনইউর মাধ্যমে কানেকশন ইস্টাবলিশড হওয়ার পরে, মানে ওএলটি থেকে ওএনইউ, হ্যাঁ, ওএলটি এবং ওএনইউর মাধ্যমে কানেক্টিভিটি হওয়ার পরে ইন্ড ইউজারের কাছে সরাসরি চলে যায়। ইন্ড ইউজার তারপরে যে সার্ভিসগুলো রয়েছে, টিভি, ভিওআইপি, আইপিটিভি এবং ইন্টারনেট এবং মোবাইল সার্ভিস এইভাবেই পেয়ে থাকে। ওএনইউ এর ফুল মিনিং হলো অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট। তো ইন্ড ইউজারের ক্ষেত্রে ইন্ড ইউজারের বাসায় পিসিতে চলে যেতে পারে, টিভিতে চলে যেতে পারে, সরাসরি রাউটারে চলে যেতে পারে, বিভিন্ন ডিভাইসের মাধ্যমে কানেক্টিভিটি হতে পারে। এটা হলো প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক। ফোনের মাধ্যমে এই প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্কটি ওএলটি এবং ওএনইউর মাধ্যমে ইন্ড ইউজারের সাথে সরাসরি ইন্টারনেট কানেক্টিভিটি করে থাকে। তো আমরা তিনটা বিষয় দেখলাম। একটি হলো এফটিডিএক্স এর বিভিন্ন পোর্শন রয়েছে, সেটার মধ্যে আমরা দুইটা বড় অপশন দেখলাম, এফটিডিপি এবং এফটিডিএইচ। তারপরে দেখলাম প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক, পুন নেটওয়ার্ক যেটাকে আমরা বলে থাকি। তো বাকি যে পোর্শনগুলো রয়েছে এগুলা এফটিডিবি, এটা হলো ফাইবার টু দ্য বিল্ডিং। তো ফাইবার কানেক্টিভিটি অপটিক্যাল নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি বিল্ডিংয়ে চলে যায়, সেটা হলো এফটিডিবি। এবং এফটিডিউ হলো একটি অফিসে, একটি রেসিডেন্সিয়াল অফিস, বড় ধরনের অফিসের ক্ষেত্রে এইটা সরাসরি ওই অফিসের যে নেটওয়ার্ক এস্টাবলিশড এর জায়গা রয়েছে, সার্ভার রয়েছে, র্যাক রয়েছে, সেখান পর্যন্ত সরাসরি সেন্ট্রাল অফিস থেকে ওএলটির মাধ্যমে পুন নেটওয়ার্ক হয়ে ওএনইউতে কানেক্টিভিটি এস্টাবলিশ করে হাই স্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটি প্রোভাইড করা হয়ে থাকে। এবং এফটিডিসি হলো এফটিডি ফাইবার টু দ্য ক্যাবিনেট, একটা ক্যাবিনেটের মধ্যে যে এই নেটওয়ার্কটা এস্টাবলিশড হয়ে থাকে সেটা হলো এফটিডিসি। তো আমরা বুঝলাম এফটিডিএইচ, এফটিডিবি, এফটিডিও, এফটিডিসি এবং এফটিডিপি। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।